তো কেমন আছো তোমরা সবাই? আমরা এখন জাম মাখা করব। তো তোমাদের আগে থেকে সতর্ক করছি যে তোমরা সামনে থাল বাটি গামলা ঘটি যা আছে তাই নিয়ে বসে পড়ো, কারণ তোমাদের যদি লোভ হয় তো আমরা তার জন্য দায়ী না। তো চলো আমরা জাম মাখা করব। তো আমার বান্ধবী এখন যে সব কাজে সেরা, যার অনেক অনেক ট্যালেন্ট, সে এখন জাম মাখাবে। আর ওইটা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট। বান্ধবী এখন জামের ভিতর জলগুলো ছেড়ে দিয়ে ওর ভিতর নেমে সাঁতরে সাঁতরে জামগুলোকে ঠিক করে ধুয়ে আলাদা করতেছে। এবার আমার বান্ধবী সেই মহাকাশ থেকে জাম ছুঁড়ে ছুঁড়ে মারছে গামলার উপর। তারপর আমার বান্ধবী তার হাতের 5 আঙুল বিশিষ্ট সাপল দিয়ে জামগুলোকে দুম 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 করে তার সাথে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু করে দিয়েছে। আর তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু করার পর জামের হাঁটি থেকে মাংস বের করে জামগুলোকে আনবক্সিং করে দিয়েছে। তারপর আমাদের জুই দিদি আরও স্বাদ বাড়ানোর জন্য রাস্তা থেকে একটু সাদা বালি ঝপাত করে মেরে দিয়েছে ওর ভিতর। আর তারপর তার উপর নেমে ঝপাত ঝপাত করে যুদ্ধ করতেছে। তারপর আমার বান্ধবী তারই মতো ঝাঁঝালো কয়েকটা মরিচ নিয়ে এসে জামের উপর অত্যাচার করে ফেলে দিয়েছে এবং আরেকজন জামকে অত্যাচারিত করার জন্য ঝালগুলোকে সুন্দর করে ভেঙে ভেঙে দিচ্ছে। তারপর আমার বান্ধবীকে বললাম জামগুলোকে আর একটু সুস্বাদু বিষাক্ত করার জন্য তেজপাতা লবণ মরিচ পেঁয়াজ রসুন দিয়ে প্রেশার কুকারে 2 সিটি দিয়ে নিয়ে আসতে, কিন্তু ও বললো না, আমার রুবের আগুনে যেটা আছে সেটাই প্রেশার কুকারে সিটি হয়ে যাবে। আমার বান্ধবী সেই সকাল থেকে জাম মাখার প্রস্তুতি চালাচ্ছে, কিন্তু সেই জাম মাখা না হওয়ার কারণে আরেকজন ওখানে ঘুমিয়েই পড়েছে। তারপর জামে অতিরিক্ত লবণ হয়, তারা আরেকটু লবণ দিয়ে দিয়েছে স্বাদ বাড়ানোর জন্য। তারপর আমার বান্ধবী বললো যে বেশি স্বাদ হলে মুখের ভিতর নাকি লাথি হতে শুরু হয়ে যাবে, সেই জন্য প্রেশার কুকারে সিটির দরকার নেই। গাইস, এখন সবাই জাম মাখার রিভিউ দেবে। জয় দিদি, তুমি শুরু করো। ওই কিরে মধু মধু রসমালাই রসমালাই। এবার তুই গাইজ, মনে হলো গায়ের মধ্যে দিয়ে 420 ভোল্টের কারেন্ট চলে গেছে। অবশেষে অনেক পরিশ্রমের পর আমার বান্ধবী আমাদের জাম মাখা খাওয়াচ্ছে, আর আমরা সেই জাম মাখা খেলাম আর কি। আমার বান্ধবী জাম মাখানোই সেরা।